আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মিজানুর রহমান আজারি ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। ইসলাম দাওয়াত দিচ্ছেন কুরাইশদেরকে, ওরা মানে না। বিশ্বনবী পাগল পড়া বললেন, আচ্ছা বলো কুরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী? কি বললে বিশ্বাস করবে? তারা বলল, মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ, এটার দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী। কি আবদার দেখছেন? হ্যাঁ, নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী। বলে, মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী। বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইয়ারিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিশ্বনবী সাব্বাবা, এই আঙ্গুলের নাম কি? ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। হ্যাঁ, আমরা ইংরেজি নাম ঠিকই জানি, আরবিটা জানি না। ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। বিষ্ণু সাব্বাবা আঙ্গুলি উঠালেন। এটা শাহাদাত আঙ্গুলি বলে আমাকে, আসলে সাব্বাবা আরবিতে। তো বিশ্বনবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন। মুহূর্তে আকাশের জ্যোৎস্না বিলানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল। কুরাইশরা দেখে তো অবাক। বিষ্ণু বললেন, এবার কথা অনুযায়ী ঈমান আনো। বলে, মোহাম্মদ ইউ আর এ ম্যাজিশিয়ান। মোহাম্মদ তুমি বড্ড বড় জাদুকর, তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। সব নবীকে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, এই 10 ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি। কিন্তু সব নবীর ধর্ম একটা। আওয়াজ করে বলুন তো সবাই, সেটা কি? ইসলাম। সবার ধর্ম একটা ছিল, ইসলাম। বিষ্ণু ইসলাম বলেন, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন। সেই বুখারীর বর্ণনা, নবীগণ হচ্ছে একে অন্যের বৈমাত্রেয় ভাইয়ের মতো। বৈমাত্রেয় ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক, এরকম হয় না? ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে, তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে, তো আমরা সবাই তো ভাই, কি বলেন? কিন্তু মা ভিন্ন। মা কি? তবে বাবা এক। নবীদের দৃষ্টান্তটা এরকম। আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ। নবীরা হচ্ছেন বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক। বিষ্ণু ইসলাম বলেন, উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। তাদের শরীয়ত, তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দিন কি? এক। সেটা হচ্ছে ইসলাম। সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন। আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও। তো উনি মুসলিম না হলে এই দোয়া করতেন, আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে। হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল, এর বুকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদহুদ। খুলে দেখে অদ্ভুত এক চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বিলকিস অবাধ্য হয়ো না, বাড়াবাড়ি করো না, মুসলিম হয়ে ফিরে আসো। কোন নবী বলছেন? তো উনি যদি মুসলিম না হতেন, উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন? প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিলেন। এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স, 10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য। সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায়। এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 10টা কমন ফিচারের 1 নম্বর হচ্ছে আল ওয়াহি। সকল নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, রেভেলেশন, প্রত্যাদেশ। ওহী মানে সিক্রেট মেসেজ, যেটা নবী শোনে আর আল্লাহ জানে, দুনিয়ার মানুষ এটা শোনে না। নবীরা বললে কেবল শোনে। সুবহানাল্লাহ বলেন। সব নবীকে আল্লাহ এই ওহীটা পাঠিয়েছেন।
জিবরাইল আলাইহিস সালাম মারফত ওহী পাঠিয়েছেন, অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন, কিংবা সহিফা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা মা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দি। নবী নূহ আলাইহিস সালামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহী পাঠিয়েছি, আপনার কাছেও আমি এভাবে ওহী পাঠিয়েছি। সব নবীদের কাছে আমি এভাবে ওহী পাঠিয়েছি। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মানে নবী হে, মুত্তাকি তো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ঈমান আনে। তা আমরা যদি শুধু কোরআনের উপর ঈমান আনি হবে? তার আগে যত কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? বলেন বলেন। তাওরাতের উপর ঈমান আনতে হবে, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম ও মূসা সবগুলোর উপর ঈমান আনতে হবে। তো এই ওহীগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, সব নবীকে ওহী দিয়েছেন। দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। নবীকে আল্লাহ তাআলা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন। ধরেন মালয় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে, তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে? আচ্ছা, আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান, ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে, চাইনিজ ভাষায়, আরবরা বুঝবে? চায়নাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো, সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে, চাইনিজ লোকেরা বুঝবে না। তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, বিলিসানি কওমি, যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে নবীর কথা এরা বুঝে। নবীরা এসেছেন বাণী বাহক হয়ে, এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে? এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন। তিন নাম্বার হচ্ছে সকল নবীকে আল্লাহ তাআলা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী। পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না। আল্লাহু আকবার। মাসুম ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ প্রতিটা নবী। সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা, অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character. নবী হে, আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত। আপনার আচরণের মতো, ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয়, পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ নবীরা যদি মডেল হন, তাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে? মানুষ তো তাদের কাছ থেকে শিখবে, জানবে। তো জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই? চমৎকার আচরণ, চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারের অধিকারী ছিল। 4 নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মিরাকেল দিয়েছেন, মানে মুআজিজা, এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন, মুআজিজা। 5 নম্বর, সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল, একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন। সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমার সাথে সাথে বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে। তাওহীদ মানে ওয়াননেস অফ গড, আল্লাহ যে এক, সব প্রচার করেছেন। রিসালাত মানে তারা যে বার্তাবাহক হিসেবে এসেছেন তাদের কথা মানতে হবে, এটার দাওয়াত দিয়েছেন। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গরমিল পাওয়া যায় না, অমিল হয়নি। আচ্ছা বলেন তো, কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আরেক নবী এসে বলছে না, মনে হয় নাও থাকতে পারে? বলছে? এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি একজন, আরেকজন বলছে না একজন না, 2-3 জন হইতে পারে। এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, আরেক নবী এসে বলছে না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। হইছে? হইছে? কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই, কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে। ওই হেডকোয়ার্টারটা কার?
ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন, বানিয়ে কিছু বলতেন না। সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সব নবীরা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সব নবীরা বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এমন এক দিনের মুখোমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না। নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মী নেতার উপকারে আসবে না, পীর সাহেব মুরিদের উপকারে আসবে না, মুরিদ পীর সাহেবের উপকারে আসবে না, হাজবেন্ড ওয়াইফের কিছু করতে পারবে না, ওয়াইফ হাজবেন্ডকে কিছু করে দিতে পারবে না। দিনটা বড্ড ভয়ঙ্কর। সব নবীর এই তিনটা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক, এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন। 6 নাম্বার, এই পৃথিবীতে যত রাসূল এসেছে, নবী এসেছে, তারা প্রত্যেকে মানুষ ছিলেন। কি ছিলেন? নাকি জিন ছিল? ফেরেশতা? প্রেরিত সব নবীরা কি ছিল? মানুষ ছিল। মক্কার কুরাইশরা বলতো মা লিহাযা রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ব্যাপার কি মুহাম্মদ আবার কেমনে রাসূল হয়? আমরাও বাজারে যাই, উনিও যায়, আমরাও বিয়ে করি, উনিও বিয়ে করে, আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত, ওনার রক্ত বের হয়। তো তারা চাচ্ছিল, তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো। তালবাহান, এটার কি বলে? ফেরেশতা পাঠালে কি বলতো জানেন? ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না, এরা বুঝবে কি আমাদের কষ্ট? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই, এরা কেমনে বুঝবে? ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা, টেন্ডেন্সি নাই। আমাদের যে কষ্ট, দুঃখ, ফিলিং, সেটা তো ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা কেমনে আমাদের নবী হয়? এটা বলতো, ঠিক কি না? তালবাহানা বলে কেমন রাসূল, আমরা যা করি তাই করে। আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সব নবী। সাহাবারা অবাক হয়ে বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন হ্যাঁ, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলে, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যে আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন, কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত। ঠিক এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ড গুলো, যেই রাখালগুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ, নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজও হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। পৃথিবীর সকল নবীরা, সকল নবীরা, বিষ্ণু ইসা ইসলাম ঘুমাতে পারে নাই একটা রাত শান্তিতে। বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন, জীবনে যদি পড়ে দেখেন, প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলো ছিল। শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে। বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়টা আয়াত? 5 আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেগুলেশন পেয়ে বিষ্ণুনবী কাঁপতে আরম্ভ করলেন। কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণুনবীর গায়ে, নিচে নেমে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমার খুব শীত লাগছে, আমার জ্বর এসে গিয়েছে। কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল ছিল ইনজিল কিতাবের পণ্ডিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন, যে বলেন ভাই ওয়ারাকা, দেখেন তো মোহাম্মদ কি বলে, সে কি দেখছে, কি নিয়ে আসছে, কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাব, আমাকে কম্বল চাপা দাও। ওরাকা বললেন মোহাম্মদ কে এসেছিল বলতো? বিষ্ণু জিবরাইল ইসলামের বর্ণনা দিলেন।
কি বলে 5 আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন। তখন বিষ্ণু ইসলামের কথা শুনে ওরাকা বলল, তোমার কাছে যে এসেছে ওয়াহুয়ান নামুস, মানে জিবরিল, সে সব নবীদের কাছে এসেছে। মুহাম্মদ তুমি নবী হবা, তুমি কি হবা? তুমি নবী হবা, আখিরি নবী হবা তুমি। যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহী নিয়ে এসেছিল। আর জেনে রাখো মুহাম্মদ, তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে। ভবিষ্যৎবাণী করতেছিলেন। বিশ্বনবী বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার ভাই বেরাদার, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে? ওরাকা বললেন, হ্যাঁ। লাম ইয়াতি রাজুলুন ক্বাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে। বিষ্ণু ইসলাম সেদিনের কথা শুনে, ওরাকার কথা শুনে অবাক হয়েছিলেন। তাহলে সব নবীদের ক্ষেত্রে 9 নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই? হ্যাঁ, তারা জেনে বুঝেই এই পথে এসেছে, তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে। এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোন মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? এক চুলো নড়াতে পারে না। এটা নবীদের পথ, এটা নবীওয়ালা কাজ। এখানে জুলুম থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে, এখানে চ্যালেঞ্জ থাকবে। এই পথটা সোজা, সিরাতুল মুস্তাকিম। যদি শেষ মাথায় যাওয়া যায়, ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ। তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে। 9টা কমন ফিচার গেল। 10 নম্বর, দ্য লাস্ট কমন ফিচার, পৃথিবীর সব নবীরা ইন্তেকাল করেছেন, আর কোন নবী আসবেন? আসবে? পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন, কিন্তু আলামুল বারজাখে, বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি, প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রুহের জগৎ। সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক্সটেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত। বিষ্ণু ইসলাম সুনানে আবু দাউদের হাদিসে বলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনকে, নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন। মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা, খেয়ে ফেলা হারাম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। বিষ্ণু ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাখী জগতে। এই দুনিয়াতে উনি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না, জীবিত। আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই, দুরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দুরুদগুলোকে নিয়ে বিষ্ণুনবীর কাছে পৌঁছায়। আপনার বাবার নাম, আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। বিষ্ণুনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে, কারণ বিষ্ণু ইসলাম বারজাখের জগতে তিনি জীবিত। হায়াতুন নবী, বারজাখের জগতে তিনি জীবিত। আরেক হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, সেখানে তারা সালাত আদায় করে। নবীরা তাদের কবরে কি করে? সালাত আদায় করে। তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস। সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস। এত নবী রাসূল যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠালেন, তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি, লেসন কি, এটা জানার দরকার আছে না নাই? বলেন, কি লেসন আমরা নিব? অনেক লেসন আছে। আমি সংক্ষিপ্ত পরিসরে 2-1টা বলি। আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফেট সিরিজ নামে একটা সিরিজ করেছি, 25 পর্বের। কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে? 25। আর আমার চ্যানেলে কয় পর্ব? তার মানে 25 জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি। আপনারা শুনবেন, আপনাদের জন্যই করেছি, শুনবেন আপনারা। এবছর 21শে বইমেলায় আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো আবার। এটা আমি নিজে লিখেছি। আরেকটা বই 6 খণ্ডের আমি সম্পাদনা করেছি, সেটা হচ্ছে ছোটদের নবী রাসূল। বইটার নাম কি? ছোটদের নবী রাসূল। সত্যায়ন প্রকাশন থেকে 6 পর্বের খুব চমৎকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আপনার সোনামণিরা, বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা, তাদের আসল সুপার হিরো কারা, তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা। এই বইটা লিখতে, সম্পাদনা করতে আমাদের অনেক চ্যালেঞ্জ
আমরা ফেস করেছি, কারণ এটা আপনাদের জন্য লিখি নাই, লিখছি কাদের জন্য? বাচ্চাদের জন্য। সো আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি। আমি বারবার ভেবেছি যে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি শোনাই, ওকে বুঝাইলে ও কিভাবে বললে বুঝবে। গল্পের মতো করে খুব রস দিয়ে আনন্দ দিয়ে প্রতিটা বাক্য এভাবে সাজানো হয়েছে। 6 খণ্ডের ছোটদের নবী রাসূল সিরিজ, যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন। বড়দের নিয়েও আমরা নবী রাসূলদের উপর আমাদের সামনে কাজ আসবে, আমরা জানাবো। তো আজকের এই কায়েত ফাউন্ডেশন বাংলাদেশের এই প্রোগ্রামে সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস। নবী রাসূলদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা। 25 জন নবীকে কভার করা সম্ভব হবে না, আমি সেখান থেকে মাত্র 7 জন নবীর জীবনী থেকে 7টা শিক্ষা 7 মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথমে আমরা শুনবো সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো? আদম আলাইহিস সালাম। আমরা যেমনি আমাদের শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন, তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি, ওনার কি এরকম ছিল? আদম আলাইহিস সালামের শৈশব ছিল না? ছিল? কৈশোর ছিল? কনফিউশনে পড়ে গেছে। ছিল? ছিল না। মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না, ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, এত আসতে কেন? সৃষ্টি করতেই যুবক, 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইহিস সালামকে। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন, 33 বছরের যুবক হয়ে ঢুকবেন। 80 বছর বয়সে মারা গেল, কত বছর বয়সে ঢুকবেন? গালে কোনো দাড়ি থাকবে না। এই দুনিয়ায় দাড়ি রেখে নেন, ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে কোনো জুরদা মুর্দা। ও আবনা ও সালাসাম ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন। ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও, একটা গাছের কাছে যেও না। কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে, সে আদম আলাইহিস সালামকে ভুলভাল বোঝালো, আদম আর হাওয়াকে। করো, আল্লাহ তাআলা তোমাকে না করছে কেন জানো? আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো, আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে। তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো, আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না। কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে? কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না। এজন্য আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায় না। চিন্তা করছেন? উল্টা, পুরো উল্টোটা বুঝাইছে। তো ভুল করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছেন এই ফল। খাওয়ার পরেই আল্লাহ তাআলা পাঠাই দিলেন পৃথিবীতে, যাও জমিনে যাও, এই জান্নাতে আর থাকা যাচ্ছে না। কাঁদতে আরম্ভ করলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তো পুরো আদম আলাইহিস সালামের জিন্দেগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আমরা ভুল করব, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপী। সবাই কি পাপী? কে পাপ করি না? আমরা সবাই পাপী। কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়, অনেক বড়। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে পাপে অটল থাকে, কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আমরা ক্ষমা চাইব। কার কাছে ক্ষমা চাইব? ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কে ক্ষমা চাবা? কে পাপ করেছে, জুলুম করেছে, বলো, আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি। আলা মিন মুস্তারজিকিন আরযুক আলা, কার রিজিকের দরকার, কার চাকরি নাই, কার ব্যবসা মন্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ বাড়িয়ে দেব। কার কি লাগবে বল, আমি দেব। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে, আমি নেয়ার জন্য উঠতে পারি না। আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই বেশি বেশি, এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই। ভুল করলে আমরা কি হব? সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম। 2 নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি? ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। ভালো কাজের জন্য কি করা?
লেগে থাকা। উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে। কয় বছর বলেন তো? 950 বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন? 80 জন। কয়জন? এরাই আমাদের পূর্বপুরুষ। আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি। এই 80 জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন, কিস্তির উপর, আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই 80 জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো, ওখান থেকে পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসলিম, ও ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম সারেন্ডার, সারেন্ডার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আনুগত্য করো। আল্লাহ আনুগত্য করছে। ওনার সন্তান হয় না। 86 বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তাআলা। আমাদের এখানে কার বয়স কত? সর্বোচ্চ বয়স কত আছি আমরা? এদিকে 60 বছরের উপর তো কেউ নাই, ঠিক কিনা? 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে? সন্তানটা আদরের নাকি? হ্যাঁ, আদরের না? শেষ কালে একটা সন্তান পেলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। ভালোবাসা, আদর যেন ঠিকরে পড়ে, এত গদগদ ভালোবাসা। এবার বললেন যাও, হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস। বলতে দেরি, রেখে আসতে দেরি নেই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য। দুধুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন। চলে আসলেন, বুকটা ফেটে চৌচির। 86 বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম, দুধের বাচ্চা, আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম। রেখে আবার থাকাও যাবে না, যাও তুমি ফিলিস্তিনে, এরা থাকবে মক্কায়, মরুভূমির মাঝখানে। পরে আল্লাহ জুরহুম কওমের মাধ্যমে এদেরকে পানি, জামজাম অনেক কিছু দিলেন। লম্বা ঘটনার দিকে যাচ্ছে। এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, যা একটু ছেলেরা দেখে আসো। এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে, কারণ একটু বড় হয়েছে তো, এবার দৌড়াইতে পারে, হাঁটতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এবার যখন দৌড়াইতে পারে, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, মায়াটা যখন একটু গাঢ় হয়েছে, আল্লাহ বলে এবার ছেলেরা জবাই কর। দেখছেন কি পরীক্ষা? 86 বছর বয়সে সন্তান পেল, রেখে আসলো মরুভূমিতে, একটু বড় হইলো, দেখা করতে গেল, এবার বলে জবাই করো। জবাই করো বলতে দেরি, ছুরি চালাতে দেরি হয়নি। কুরবানির ইতিহাস লম্বা, ইতিহাস, সেদিকে যাব। এরপরে আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানানো। এরপরে ঘোষণা দাও মানুষকে, যেটা আমার ঘর। বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন। এবার বললেন আজান দাও, ঘোষণা দাও, সবাই যেন এখানে আসে। আল্লাহ কারে ঘোষণা দিব? কেউ তো নাই। বলতেছে তুমি ঘোষণা দাও, এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেব। আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম, যারা লাব্বাইক বলতে পেরেছি, তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জিয়ারতের নসিব হয়ে যাবে। পারা যাবে তো? হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান। আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি। নবী ইব্রাহিমের আলাইহিস সালামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। শক্ত পদে আমাদেরকেও এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে। ওবিডিয়েন্স, আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাই। আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবুয়তির বাউন্ডারি দিয়েছি। এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি, এই জায়গার বাউন্ডারি শেষ। আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের বাউন্ডারি, ওই জায়গার নাম মাদিয়ান। মুসা আলাইহিস সালামের নবুয়তির এরিয়া ছিল মিশর এলাকায়, শুআয়ব আলাইহিস সালামের নবুয়তির এরিয়া ছিল মাদিয়ান এলাকায়। আবার একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী, আবার আরেক দিকে লূত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী। তার মানে এক একজন নবীকে নবুয়তির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে? কিন্তু আমার নবীর জন্য সীমায়িত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, আমার নবীর নবুয়তির আলাদা কোনো বাউন্ডারি আছে? আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী হে, আপনার জন্য আপনার নবুয়তির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই, গোটা বিশ্বটাই আপনার নবুয়তির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু মিশরের নবী না, আপনি শুধু বাংলাদেশিদের নবী না, আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না, আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না,
আপনি শুধু পুরুষ মানুষদের নবী না, আপনি শুধু শক্তিশালীদের নবী না, আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে। খাতামুন নবীন, উনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? সবাই বলেন আসবে। তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না, আমার নবীর পরিচয় কি? রাসূলুল্লাহ। আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবীন, শেষ নবী। সিল মেরে দিয়েছেন আল্লাহ। চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ, যায় না। হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয়, কেউ খুলতে পারবে? নবুয়তির যে ধারাবাহিকতা, পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি, তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তাআলা মুক্তাটা গেঁথেছেন, ওই মালার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন? নাকি ফেরেশতা? আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে। আকীদা, বিশ্বাস খালিস করে নেন। আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। যদিও তিনি মানব, যেন তেন মানব না, তিনি মহামানব। যদিও তিনি নবী, তিনি মহানবী, ঠিক কিনা? তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে? আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, প্রিয় নবীও এসেছেন। কথা বুঝতেছেন? যুবক ভাইরা বুঝতেছো? একবার ঠিক করে নাও, আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে, ঠিক কিনা? মানুষ আমাদের মতো কোন সেন্সে? আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, প্রিয় নবীও এসেছেন। আমরা বিয়ে করি, প্রিয় নবীও বিয়ে করেছেন। আমাদের সন্তান হয়, প্রিয় নবীরও হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয়, প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তার তুলনা তিনি নিজেই ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো তুলনা হয়? ওনার তুলনা উনি নিজেই। সাইয়্যিদু বুলদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে, বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু ইসা ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন। কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমারে জান্নাতীদের মধ্যে ফেললেন। জান্নাতীদেরকে বিভিন্ন দেশে ফেললেন, আমারে মক্কায় ফেললেন। মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন, আমারে কুরাইশ বংশে ফেললেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমারে হাশিমি খানদানে ফেললেন। হাশিমি খানদানে অনেক পরিবার আছে, আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। আনা খায়রুকুম নাফসা, আনা খায়রুকুম বাইতা, যে কোনো ক্রাইটেরিয়ায় হোক, মানদণ্ডে হোক, গোটা বিশ্বের মধ্যে আমি সেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা ফখর। কিন্তু এজন্য আমি অহংকার করি? বিশ্বনবীর মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন, অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু মহামানব। সুবহানাল্লাহ পড়ে। নবীরে চিনতেছেন? নবীরে চিনতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? জিমায়ে পড়লেন মনে হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বললেন। তাহলে প্রথম পরিচয় কি ছিল? মাশাআল্লাহ। এই যে এটা ক্লাস, তাফসীর মাহফিলের ক্লাস। আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র। আমি বললাম আমি আবার কই পড়াই, তুমি ছাত্র? কই যে ইউটিউবে ওয়াজ করেন, আমি ওই জায়গার ছাত্র। অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায়, হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে। এইটাই করা দরকার। আমি শুধু বলেই গেলাম, আপনারা শুনলেন, জিমানি আসবে, ঘুম আসবে, শয়তানের গুতা আসবে, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করি, আওয়াজ করে যদি উত্তর দেন, শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে? আর এখানে তো সব ইয়াং, শয়তান আসবে কোত্থেকে? ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে ইবলিশ যেয়ে পড়বে। তাহলে আমার নবীর
প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ, ঠিক কিনা? তিনি রাসূল ছিলেন। দ্বিতীয় পরিচয় শেষ নবী। 3 নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? অসাধারণ মানুষ। 4 নাম্বার পরিচয়, আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না। খেয়াল করে শুনবেন, আমার নবী মন গড়া কিছু বলতেন? ওনারা সব শিখাই দিত কে? ওনার শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন? ওনার লেখাপড়া করা লাগে? আরে লেখাপড়া করা লাগে তো আমাদের লেখা লাগে, আমাদের পড়া লাগে। নবীর লেখা লাগে না, নবীর পড়া লাগে না, কারণ নবী আমাদের মতো সাধারণ না, তিনি অসাধারণ মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? কোন শিক্ষকের কাছে উনি যান নাই, কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে, কারণ ওনার উস্তাদ একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি মন গড়া কিছু বলেন না। হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন, বাই ওয়াহি। তিনি ওহী দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন। না জানলে চুপ থাকেন। আমাদের একটা বদ অভ্যাস, না জানলেও আমরা বলি, আছে না নাই? আমি জানি না, এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের, এত লজ্জা লাগে, এত লজ্জা লাগে। এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন, বলবেন যে আমি জানি না। আসলেই তো আমি জানি না। আমি কি জানি? জানে তো একজন, তিনি কে? আমি জানি, আমার চেয়ে বড় কেউ নাই, এটা বললেই খবর আছে। এরকম বলে শয়তান। এরকম বলে কে? মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে। এক উম্মত দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ। হে নবী মুসা, একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? এই স্টপ। আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলে আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আসলে ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান, তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস সালাম এইভাবে না বলে যদি এরকম বলতো, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জ্ঞানী, তাহলে আল্লাহ বেশি খুশি হতেন। যখনই বললেন আমি, আল্লাহ ডেকে বললেন, মুসা নো, তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে, ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতেও জ্ঞানী। ইসমুহু খদির, তার নাম খদির, যারা আমরা বাংলায় বলি খিজির। খিজির আলাইহিস সালাম বলি না, আসলে ওনার নাম কি? খদির। খদির মানে এভারগ্রিন, সবুজ। উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত। গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি। সব জানে একজন, তিনি কে? আমার নবীর 4 নাম্বার পরিচয়, উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন। নবীরা মন গড়া কিছু বলে? কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে? আপনারা এরকম কি শুনেছেন, এক নবী বলছে আল্লাহ আছে, আরেক নবী এসে বলছে না, আল্লাহ নাও থাকতে পারে? এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলেছে না, আখেরাত নাও হইতে পারে? কথা কন। তার মানে নবীরা মন গড়া বলে না, ফলে নবীদের কথার বৈপরীত্য নাই। কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই? দার্শনিকদের কথার অমিল আছে না নাই? এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, এটা ঠিক হইলে সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা, যৌন সমস্যা, এটা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন এসে বলে না, পেটও না, যৌন সমস্যাও না, মানুষ আসলে মানুষই না, মানুষ হইল বান্দর। তাহলে দেখেন, 3 দার্শনিক 3 কথা বলছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে? কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না। তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না, আমার কাছ থেকে ওহী পেয়ে তারপরে তিনি মুখ খোলেন। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কোন নবীর ফলোয়ার আপনি? কার ফলোয়ার? সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি, একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি, এমনে ওমনে। কার ফলোয়ার তুমি? জেনে নাও তোমার হিরোকে। নো ইউর হিরো, নো ইউর প্রফেট। তোমার নবীকে আজকে চিনে যাও।
তুমি কার ফলোয়ার, তুমি কার ফ্যান, কে তোমার সেলিব্রিটি, জেনে যাও। মন গড়া কিছু বলতেন না, মন গড়া কখনো কিছু বলে নাই। মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব, আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব। কোন 3টা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মোহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু, এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে। 2 কান্দে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেখে কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ। আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বলো। গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন। কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন। আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহী আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে। এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি পারত উত্তর দিয়ে দিত। আপনারা এদিকে তাকান কেন? ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো আপনাদের কি হয়েছে? আপনারা এদিকে তাকান। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? 3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন, টানা কয়দিন ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর জানাই দিলেন। ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন
কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রূহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। জুলকারনাইন এমন একজন বাদশাহ, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।